सर्चलाइट का जॉयस्टिक, ये सुइंग काम नहीं कर रहा है, সুইংটা কাজ করছে না, উপর নিচে হচ্ছে। এর উপরের মোটরটা প্রবলেম হয়েছে, তার জন্য মনে হয় দুটো মোটর থাকে, একটা উপরে একটা উপর নিচে করার জন্য, সাইডেরটা এরকম সাইডে ঘোরালে হবে, কিন্তু সাইডে ঘোরালেও কাজ হচ্ছে না, মোটর চেক করতে হবে। উপরে সার্চ লাইট খুলে চেক করলে তবেই বোঝা যাবে। এই যে নিচে আসছে, ওই যে নিচে আসছে, আবার উপরে যাবে। हाँ, कोई रेजिस्टेंस नहीं शो कर रहा है ना। अभी दूसरा वाला और एक सेकंड वन चेक। हाँ, इसमें 70, हाँ 71 ओके। যে দুটো মোটর, একটা সুইং এর একটা আপ অ্যান্ড ডাউনের। তো যেটা সুইং এর সেই মোটর, এটার উপর ডাউট ছিল যে মোটরটা খারাপ হয়ে গেছে, কিন্তু মোটরটা চেক করলাম, মোটরটা কাজ করছে না। মোটরটার মধ্যে কোনো এই যে কয়েলটা কোনো ভ্যালু শো করছে না। দেখলে বোঝা যাবে। কয়েলে তো একটা রেজিস্ট্যান্স থাকার দরকার আছে না, কিন্তু কিচ্ছু নেই এখানে, শোই করছে না। তো মানে এটা ওপেন হয়ে গেছে। হওয়ার কারণ আছে, এটা কিছুদিন ডিস্টার্বই করছিল, মানে সুইং খুব ফাস্ট হচ্ছিল, কন্ট্রোল করা যাচ্ছিল না কয়েকদিন ধরে, মানে একটা গরম হয়ে ভেতরে ওপেন হয়ে গেছে। তো আমরা এটা একটা 24 ভোল্টের 24 ভোল্ট ডিসি মোটর। হ্যাঁ, 24 ভোল্ট ডিসি আমরা একটা সাপ্লাই নিয়েছি এখান থেকে। সাপ্লাই দিয়েও দেখব চলছে কি না। চলবে না, কারণ এর অলরেডি ওপেন হয়ে গেছে, কোনো ভ্যালু শো করছে না। কয়েলের একটা ভ্যালু তো থাকবে, সেটা কিচ্ছু শো করছে না, মানে এটা ওপেন হয়ে গেছে। এর কয়েল এনার্জাইজই হবে না, কারণ দেখা যাক। তবুও পজিটিভ নেগেটিভ দিতে হবে। আমার ডান হাতে আছে নেগেটিভ, বাম হাতে আছে পজিটিভ। ডিসিতে পজিটিভ আর নেগেটিভ দুটো দেখে দিতে হবে, না তো অসুবিধা আছে। যেহেতু এটা কয়েলের সমস্যা নেই, তবু দেখো চলছে না। ভোল্ট আছে কত দেখাচ্ছে, শো করছে, দেখো ভোল্ট কত শো করবে। ভোল্ট শো করবে, দেখো
27 ভোল্ট শো করছে। হ্যাঁ 27 ভোল্ট 27.4 27.4 ভোল্ট শো করছে। কারণ এটা মোটরটাই খারাপ হয়ে গেছে। এখন এই মোটর যদি পাওয়া দুষ্কর, মেড ইন হচ্ছে টার্কি, তুর্কিতে বানানো ওই সার্চ লাইটটা। এখন এই মোটর তো নর্মালি পাওয়া যাবে না, এরকম মোটর পাওয়া যাবে, কিন্তু এই যে গিয়ার, এর ম্যানুফ্যাকচারার তৈরি করেছে এটা তো মার্কেটে পাওয়া যায়, কিন্তু এই গিয়ারের ফাংশন দেওয়া মোটর পাওয়া মুশকিল। তো এটা নতুনকে আমরা অফিসে এটার পুরো ডিটেলস দিয়ে পাঠাবো। একটা এমআরএফ ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে লাইটটা চলছে, লাইটটা দিতে হবে, দিয়ে মেল করতে হবে। তাহলে এর রিকুইজিশন ফর্মের এগেনস্টে ওরা নতুন পারচেস করে পাঠাবে। তো আমরা এটাকে প্রথম পুরো ডিটেলসটা দিতে হবে। ল্যাপটপে এর ফর্ম আছে একটা, ওই ফর্মটা এখন ফিল আপ করছি। এর পুরো ডিটেলস দিয়ে, ডিটেলস যে স্পেসিফিকেশান আছে, মোটরের কি আছে, এর মডেল নাম্বার কি আছে, তারপরে তোমার কত তারিখে কি থেকে ডিস্টার্ব হয়েছে, সব ডেটস লিখে দিতে হবে। হ্যাঁ, এটা আর্জেন্ট কি না, সব কিছু ওই ফর্মের মধ্যে আপডেট করে দিতে হয়। তো ফর্মটা ফিল আপ করছি, করার পরে ওটাকে মেল করতে হবে। আর এর যে ক্যাটালগ আছে, ওই ক্যাটালগটার আর উপরে যাবতীয় ডিটেলস দিয়ে একে আলাদা একটা ওয়ার্ড ফাইলে, একটা ওয়ার্ডে ওর পুরো ডিটেলস লিখতে হবে। একটা ফর্ম আছে, ফর্মটা ওর সাথে ওটা ওই ওয়ার্ড ফাইলটা ডিটেলস লিখে অ্যাটাচ করে মেল করতে হয়। তো আমি সেই প্রসেসেই করতে যাচ্ছি, কারণ এখন এটা সার্চ লাইট তো আমাদের আর্জেন্ট দরকার পড়ে। সার্চ লাইট হচ্ছে রাত্রে অ্যালং সাইড যেতে ভ্যাসেলের সার্চ লাইট মাস্ট দরকার। এখন হচ্ছে কি আমাদের সার্চ লাইটটা ফরওয়ার্ডের উপরেই পড়ছে, সাইডে আমরা দেখতে পাচ্ছি। যখন লং সাইড যাচ্ছি তখন আগের থেকে তো সাইডে যেতে লাইটের ফোকাস মারতে হয়, তো তার জন্যে অসুবিধা হচ্ছে। এখন যাতে তাড়াতাড়ি আসে সেই জন্য মেলটা করতে হবে। তো মেলের প্রিপারেশান করছি। ওকে, এই যে সার্চ লাইটের ফটো, সার্চ লাইটটার এটার মডেল নাম্বার, এই যে ডুলাক্স এলইডি, এই মডেল নাম্বার দিয়ে এর এখানে স্পেসিফিকেশান দেওয়া আছে। এই স্পেসিফিকেশান সব যা আছে এর মধ্যে দিয়ে এখানে কোম্পানিতে রিকুইজিশন পাঠাতে হবে। তার জন্য এই যে একটা ফর্ম আছে, হ্যাঁ এই ফর্ম নাম্বার আছে, এই যে এমআরএফ নাম্বার, এমআরএফ ম্যাটেরিয়াল রিকুইজিশন ফর্ম, ঠিক আছে। এই যে নতুন করে এটাকে আপডেট করতে হচ্ছে। সার্চ লাইট ডিলাক্স, এই যে এর যে মডেল নাম্বার দিয়ে কোয়ান্টিটি 1, ডিসি মোটর 24 ভোল্ট, এটা হচ্ছে রিকুইজিশন পাঠাতে হচ্ছে নতুনের জন্য, কারণ এর এখানে কোনো পার্টস পাওয়া যাবে না। এর সাথে এর ডিটেলসটাও পাঠাতে হবে। ডিটেলসটা এই যে একটা ওয়ার্ড ফাইলে ওর মধ্যে ওই অ্যাটাচ করে, এই যে সাফির আল সোয়েবা আমার বোর্ডের নাম, এমআরএফ নাম্বার, এত ডিটেলস, সার্চ লাইট ডিলাক্স, এই যে ডিটেলসটা এই বুক থেকে পেয়েছি। এই যে বুকে যেটা আছে এই ডিটেলসটা টোটালি এখানে কপি করে নিয়েছি। এটা গিয়ে এটাকে ফটো তুলে লেন্সে নিয়ে গিয়ে লেন্স থেকে যে সিধা ওয়ার্ডে এখানে কপি করে নিয়েছি, যার ডিটেলস আছে। গুগল লেন্সে গিয়ে এখানে টাইপও করতে হয়নি, নিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি। আর এই যে উপরের ফটোটা
ফ্ল্যাশলাইটের ফটো এখানে পুরো দিয়ে এটা দুবাই অফিসে যাবে, তো ওখানে তো ভ্যাসেলের ডিটেলস না দিলে ওরা নিতে পারবে না। এই যে মোটরটা খারাপ হয়েছিল, ওই মোটরটা প্লাস এই যে পুরো জয়স্টিক আছে, এই যে জয়স্টিকের পুরো নিউ আসলে এ পুরো অ্যাটাচ সব একসাথেই আসবে। কিন্তু যদি এখানে মোটরটা পাওয়া যায় তাহলে মোটর তো কুয়েতে পাওয়া যাবে না, এখানে স্পেয়ার কোনো রকম কিছুই পাওয়া যায় না। যদি দুবাইতে পাই তাহলে মোটরটার ছবি দেওয়া আছে আর এখানে লেখা আছে দ্য মোটর হ্যাজ ড্যামেজড অ্যান্ড দ্য জয়স্টিক experiencing troubleshooting issue due to heat and vibration, therefore request new spare parts, alternatively a complete new unit is required। अगर स्पेयर पार्ट्स मोटर मिले পাওয়া গেলে তাহলে ঠিক আছে, না হলে অপশানে রাখা আছে দ্বিতীয় একদম নতুন দেওয়ার জন্য, ঠিক আছে। ডিটেলস এটা রিমার্কসে দেওয়া আছে। তো এই হচ্ছে, এই দুটো আবার গিয়ে মেল করতে হবে, এই দুটো মেল করে দিতে হবে, দিলে ওটা ইস্যু হবে ফ্রম দুবাই অফিস। ওকে ওকে